কবি সুভাষ মুখোপাধ্যায় আমার বিশেষ বন্ধু, এক ক্লাসে পড়তাম। সে বলল, চল তোকে আমি রেডিওয়ে নিয়ে যাই। তো রেডিওতে নিয়ে গেল, নিয়ে গিয়ে তখন থেকে আমি রেডিওতে গান করি। সেটা 1935 সাল। তারপরে ম্যাট্রিক পাস করলাম, অনেক রেকর্ডিং কোম্পানির দৌড়ে দৌড়ে ঘুরলাম। ম্যাট্রিক পাস করে আমি যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম, কারণ আমার শখ ছিল ইঞ্জিনিয়ার হবার। তার মধ্যে সাহিত্য চর্চা করেছি, সন্তোষ ঘোষ, সুভাষ, আরো অনেকের একসঙ্গে ছিলাম। তো সুভাষই আমাকে জোর করে গানের দিকে নিয়ে গেল। কিছু গল্প টল্প লিখতুম, ছেড়ে দিলাম। তারপরে দেড় বছর ইঞ্জিনিয়ারিং পড়ে ছেড়ে দিলাম যে একটা চাকরি করবো। শর্ট অ্যান্ড টাইপ রাইটিং পড়লাম। তারপরে আস্তে আস্তে গানের মধ্যে চলে গেছে। আপনি প্রাতিষ্ঠানিকভাবে গানের শিক্ষা কি কারো কাছে গ্রহণ করেছেন? আমি বিশেষ কিছু করিনি। একজন 1.5 বছর আমাকে শিখিয়েছিলেন, ফণীভূষণ গাঙ্গুলি বলে। তিনি ফৈয়াজ খান ছাত্র ছিলেন এবং রেলওয়েতে কাজ করতেন। ওই সন্ধ্যেবেলা রোজ আমরা বসতাম, তিনি আমাকে কিছু কিছু শিখিয়েছিলেন। আর আমি এই রাগ রাগানি সম্বন্ধে বিশেষ কিছু জানি না। কয়েকটা রাগ হয়তো জানি, কিন্তু আসল যেটা আমাদের ক্লাসিক্যাল মিউজিক বলে সে সম্বন্ধে আমি অজ্ঞ। আপনি প্রথম বেতারে কোন গানটি গেয়েছিলেন এবং সেটা কোন বছর? প্রথম বেতারে 1935 সালে বেতারে গাইলাম। একটি গান ছিল কমল দাশগুপ্তর, তোমারও হাসিতে জাগে। সেই সুরে আমি সুভাষকে বললাম, তুই আমার একটা গান লিখে দে। তো লিখলো, আমারও গানেতে এলে নবরূপে চিরন্তন। বাহ। তারপরে আপনি প্রথম রেকর্ড করলেন কখন? 1937 সাল। তখন আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ডিসেম্বর মাসে সেটা রিলিজ হলো। জানিতে যদি গো তুমি, আরেক পিঠে বলো গো বলো মোরে, নরেশ্বর ভট্টাচার্যের লেখা এবং শৈলেশ দত্তগুপ্তর সুর। আপনি এই দুটো গান কিভাবে শ্রোতারা নিয়েছিলেন সেই আমলে? প্রথমেই ভালোভাবে নিয়েছিল। প্রথম রেকর্ড থেকেই আমার গান প্রশংসা পেয়েছিল। আপনি চলচ্চিত্রে প্রথম কখন? 1945। 45 না, চলচ্চিত্রে আমরা যেটাকে প্লেব্যাক গায়ক হিসেবে, সেটা হচ্ছে 1940 নিমাই সন্ন্যাসে প্রথম গান করি। আপনার প্রথম চলচ্চিত্রে সবচেয়ে জনপ্রিয় হয়েছিল কোন গানটি? এখন তো বলা মুশকিল, মনে পড়ছে না। 7 নম্বর বাড়ি কি? 7 নম্বর বাড়ি তো অন্যের সুর। হ্যাঁ, খুব খুব হয়েছিল। আপনার নিজের, আমি বলছি যে আপনার নিজের গাওয়া কোন গান 7 নম্বর বাড়ি প্রথম জনপ্রিয় হয়েছিল? তার আগে কি হয়েছিল ওইটা, ওই প্রিয় বান্ধবীতে রবীন্দ্রনাথের গানটি গেয়েছিলাম, পথের শেষ কোথায়। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় আমার শ্রোতাদের এবং আমার নিজেরও অনেকটা কৌতূহল ইতিমধ্যে নিবৃত্ত হয়েছে, কিন্তু আরো আছে। কিন্তু কথার চেয়ে অবশ্যই গান বেশি কাঙ্ক্ষিত। আপনি যদি একটি গান আমাদের এখন শোনান, আমরা সবাই খুব খুশি হব। প্রথম গানটি গাইছি আমারই সুর, যেটা আমার ছবিতে ছিল নীল আকাশের নিচে। আবার কনরেড রুক্স যে একটি ছবি করেছিলেন, ইংরেজি ছবি, সিদ্ধার্থ বলে, তাতে আমি দিয়েছিলাম। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, তো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি চাও, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি চাও, এই আছো ভাটায় আবার তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার
তোমার নেই কি চলার শেষ ও নদী রে। একুল ভেঙে ওকুল তুমি গড়ো, যারে কুল কুল দুকুল গেল তার লাগে কি করো। একুল ভেঙে ওকুল তুমি গড়ো, যারে কুল কুল দুকুল গেল তার লাগে কি করো। আমায় ভাবছো বিছেই পথ তোমার নাই কি অবসর, আমায় ভাবছো মিছেই পথ তোমার নাই কি অবসর। সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদী রে। একটি কথা শুধাই শুধু তোমারে,